ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. নবীজি আছেন কানে শুনিলাম, দুটি চোখে আপনায় দেখলাম না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ
الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা দেখা দিয়া বাঁচাইও দেখা বাঁচাইও ইমানো আমরার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জানাই, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ইয়াউমুল জুমআর দিনে তাঁর পবিত্র ঘর মসজিদে এসে তাঁর হুকুম আদায় করার জন্য তৌফিক দান করে দিয়েছেন। এই রজব মাস পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেছেন, তারপরে শাবান, তারপরে রমাদানুল মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সামনে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন, সবাই বলি আমিন। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় রজব মাস আসলেন, এই রজব মাসে তিনি একটি দোয়া সব সময় তিনি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আল্লাহ তাআলা যেন এই যে রজব মাস, তারপরে শাবান মাস, এরপর রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সব সময় এটি পাঠ করতেন। তাই আমরাও এটা পাঠ করব নামাজ শেষে। তখন আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত নেক হায়াত বাড়িয়ে দিতে পারেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি সব কিছুই করতে পারেন। আল্লাহ তাআলা যে আজকে পবিত্র ঘর মসজিদে এসে তার হুকুম আদায় করার জন্য তৌফিক দান করে দিয়েছেন, এর জন্য সবাই মন খুলে জবান খুলে আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্যার হাজরিন,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা তাকাসুরের মধ্যে তার বান্দাদেরকে বলে দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক সম্পদের লাভের প্রতিযোগিতায় তোমাদেরকে গাফেল করে রেখে দিয়েছেন। আমাদের কি গাফেল করে দিয়েছেন? আমাদেরকে গাফেল করে রেখেছে সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সার মায়া মোহব্বত। এই ধন সম্পদ এর পিছনে ঘুরতে ঘুরতে বান্দার জীবন কাটিয়ে দেয়। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহল্লি রহমাতুল্লাহি আলাইহি তিনি এই সূরা তাকাসুরের তাফসিরের মধ্যে এনেছেন যে মহান আল্লাহ তাআলার বান্দারা দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলতের মায়া মহব্বতে তাদের জীবনটাকে তারা পার করে দেয়। এটার ব্যাখ্যা এনেছেন। সম্মানিত হাজিরিন, আমাদের জীবন চলে যায়, সকাল যায়, বিকাল আসে, রাত্রি চলে আসে, রাত্রি চলে যায়। আমরা কি একবার সেই মহান আল্লাহ তাআলার জন্য তার পবিত্র ঘরে এসে সেজদা দিচ্ছি কিনা? এটা আমাদের অবশ্যই এটা চিন্তা করে দেখতে হবে। শুধু টাকা পয়সার পিছনেই ঘুরে ঘুরে জীবনটাকে বরবাদ করে দিলাম, কিন্তু পরকালের জন্য কোনো সম্পদ অর্জন করলাম না। পরকালের সম্পদ, এই পরকালের সম্পদটা হচ্ছে বান্দার দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, মানব সেবা, এগুলো সমস্ত কিছু বান্দা করবে। তখনই দুনিয়ার মধ্যে বান্দা পরকালের সম্পদ অর্জন করে নিতে পারবে। প্যার হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পূর্বের জামানায় দুইটা জাতি ছিল, একটা আব্দে মানাফ, একটা বনু সাহম গোত্র। এই দুইটা জাতি তারা কি করলো? ধন সম্পদ, বংশের অহংকার, টাকা পয়সার অহংকার, এই সমস্ত কিছুর অহংকার করে উভয় গোত্রের মধ্যে, উভয় জাতির মধ্যে এমন মারামারি, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল। এই ঝগড়া বিবাদের মধ্যে এমনভাবে তাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি এভাবে শুরু হয়ে গেল। তাদের মারামারি করতে করতে হঠাৎ করে একদিন ওই বনু সাহম গোত্র উভয় গ্রুপের মধ্যে মারামারি করে বনি সাহম গোত্র সেটা জয়লাভ করে। আর আব্দে মানাফ জাতি সেটা জয়লাভ করে। আর বনু সাহম তারা কি করে? পরাজিত হয়। আর বনু সাহম গোত্র তারা কি করে? পরবর্তীতে তার প্রতিশোধ নেয়ার জন্য তারা এমনভাবে লেগে পড়ল। তাদের পূর্বপুরুষ কেমন ছিল? তাদের পূর্বপুরুষ কি করেছে? তাদের পূর্বপুরুষের মধ্যে প্রতাপশালী লোক ছিল, সেগুলো ওই জাতিদেরকে তারা ডেকে এনে ওই কবরবাসীদেরকে দেখিয়ে বলল যে পূর্বের জামানায় আমাদের আত্মীয় স্বজন তারা কি ছিল? আত্মীয় স্বজন অনেক বড় ছিল, প্রতাপশালী ছিল। এটা একজন আরেকজনকে দেখানোর পরে উভয় গ্রুপের মধ্যে আবার
মারামারি সৃষ্টি হয়ে ওই গ্রুপের মধ্যে আবার আব্দে মানব জাতিকে পরাজিত করে বিজয় লাভ করে বনু সাহাম গোত্র এভাবে মারামারি শুধু লেগে থাকলো। আর টাকা পয়সা ধন দৌলতের বড়াই বাহাদুর এগুলো লেগেই থাকলো। আমরা তো এই আয়াত থেকে শিক্ষা নিতে হয়, এই আয়াতটি একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই তিনি সৃষ্টি করেছেন। এই সূরার মধ্যে বলা হয়েছে হযরত ইবনে বুরাইদা হতে বর্ণিত আনসার, যে আনসারি ছিল সে আনসারের মধ্যে দুইটি গ্রুপ ছিল। তারাও তাদের মধ্যে এভাবে বংশের গ্রুপ, টাকা পয়সার লোন বড়াই, বংশের বড়াই এভাবে করতে করতে তাদের মধ্যেও দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য এই কালামে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকাসুর সূরার মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই আয়াতের মধ্যে অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করেছে রেখেছে, এমনি করে ধীরে ধীরে তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। দুই জাতিদেরকে এই আয়াতটি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, এমনটি কখনো নয় তোমরা অচিরেই জানতে পারবে, কখনো নয় তোমরা অতি সত্বর এর পরিণাম সম্পর্কে জানতে পারবে। প্রথমটা বুঝিয়েছেন কাফের মুশরিকদেরকে, দ্বিতীয়টা বুঝিয়েছেন মুমিন বান্দাদেরকে। এই মুমিন এবং ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য আছে। ইমানদার তারাই যারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, আর কাফের তারাই যারা আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকার করে না। ওই বান্দাদের উভয় জাতিকে, উভয় বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঘোষণা করে উদ্দেশ্য করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেন, লাউ আলিমতুম হাক্কাল ইলমি লামা আলহাকুমুত তাকাসুর আন তালিবাদ দারিল আখিরাতি হাত্তা যুরতুমুল মাকাবির। পার্থিব জীবন মূলত সামান্য কাল অবস্থানের একটি স্থান, কিন্তু মানুষ ক্ষণিকের জীবনকে নিয়েই ব্যস্ত থাকে। এই যে পার্থিব জীবনটা, এটা আমাদের জন্য সামান্য সময়ের জীবন, কিন্তু মানুষ এই জীবনটাকে, এই ক্ষণিকের জীবনটাকে নিয়ে মানুষ কি করে ব্যস্ত থাকে। প্যার হাজিরিন, এই পার্থিব জীবনে মারামারি, হানাহানি, টাকা পয়সার বড়াই, বংশের বড়াই, আমাদের লাঠির বড়াই। এই দেখবেন একজন যদি কোনো অন্যায় করে আরেকজন তাকে কি করে, তার উপর গিয়ে আক্রমণ করে, তার আত্মীয় স্বজন নিয়ে তার বাড়ির মধ্যে গিয়ে হামলা করে। এই বিষয়ে আল্লাহ তাআলা এই পবিত্র সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন, ধন দৌলত সম্পদ কোনো কিছুই কি হবে না, আত্মীয় স্বজন কেউ ওই বান্দার সাথে কবরে যাবে না। একমাত্র বান্দার নেক আমল, বান্দা যত আমল করবে দুনিয়ার মধ্যে, সমস্ত নেক আমল ওই বান্দার কবরের মধ্যে যাবে এবং সাহায্য করবে।
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, কতই ভালো হতো যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতেন। ইলমাল ইয়াকিন, সঠিক জ্ঞান যদি জানতে পারতে তাহলে কতই নাই ভালো হতো। এখন সঠিক জ্ঞান মানে কি? সঠিক জ্ঞান, বান্দাদের সঠিক জ্ঞানটা হচ্ছে যে বান্দা সঠিক জ্ঞান অর্জন করে, সঠিক বিবেচনা কোনটা ভালো কোনটা মন্দ এটা যদি বান্দা জেনে বুঝে দুনিয়ার মধ্যে পরিচালনা করে নেক কাজ করে, নেক আমল করে, ওই বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমরা অবশ্যই তোমরা সেদিন জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ চোখে তা দেখতে পাবে। জাহান্নাম বান্দার নিজ চোখে দেখতে পারবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজিরিন, এই সূরা তাকাসুর এর মধ্যে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর আল্লাহ তাআলার অগণিত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে সেদিন আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসিত করবেন। আল্লাহ তাআলার নিয়ামত কি কি? নিয়ামত হচ্ছে এই দুনিয়ার মধ্যে সন্তান, টাকা পয়সা, ধন দৌলত, আল্লাহ তাআলার সৃষ্টি যত ধরনের সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নিয়ামতকে বান্দা কি কবুল করেছে এবং সম্মান করেছে এবং এগুলো কি ভালো কাজে লাগিয়েছে নাকি মন্দ কাজে লাগিয়েছে, সেই বিষয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জিজ্ঞাসিত করবেন। বান্দা যদি সঠিকভাবে তার উত্তর দিয়ে দিতে পারে যে আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছি, নেক কাজ করেছি, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কি করবেন? সাহায্য করবেন। ওই বান্দাকে কাল হাসরের ময়দানে জান্নাতে ঢুকিয়ে দিবেন। প্রখ্যাত তাফসীরকার জাহ্হাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিমত হচ্ছে দুইটি। এই অভিমত যেটা বলেছিলাম এবং কাফের এবং মুশরিকদের বিষয়ে, এটা তো আমরা জেনেছি। তারপরে আমাদের দুনিয়ার মধ্যে কি করব? চলাফেরা করতে গিয়ে যে ধ্বংসকারী গুনাহ বান্দা করে, ওই ধ্বংসকারী গুনাহ হচ্ছে বান্দার 7টি। এই 7টি গুনাহ করলে বান্দা ধ্বংস হয়ে যাবে। বান্দার দুনিয়া এবং পরকাল আখিরাত সমস্ত কিছু বান্দার নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে 1 নম্বরে আল্লাহ তাআলাকে কি করা, একমাত্র একজন আল্লাহ হিসেবে কবুল করা, আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর শরীক না করা। আল্লাহ তাআলার সাথে যদি বান্দা কারো শরীক না করে তাহলে সে কি হবে না? ধ্বংস হবে না, কোনদিন অসম্মানী হবে না, বরঞ্চ
ওই বান্দা সম্মানিত হবে। আর আল্লাহ তাআলার সাথে যদি শিরিক করে বান্দা অন্য খোদাকে মানে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করবেন? ধ্বংস করে দিবেন, তার দুনিয়া আখিরাত বরবাদ করে দিবেন। 2 নম্বরে, জাদু শিক্ষা করাও আমল করা। কেউ যদি জাদু শিখে, ওই জাদু দ্বারা মানুষের কি করে? কত অনিষ্ট করে, মানুষকে ধ্বংস করে দেয়, জাদু টোনা করে। এরকম আছে কিনা? কালো জাদু, ব্ল্যাক জাদু এগুলা বলা হয়। এই যে জাদু টোনা, এগুলো মানুষ তার নিজের ক্ষতি নিজে করে। এই যে টাকার লোভে অনেকেই জাদু টোনা করে। এই জাদু টোনাটা হচ্ছে তার জীবন, দুনিয়া আখিরাত সমস্ত কিছু বরবাদ করে দেয়। প্যার হাজিরিন, তারপরে 3 নম্বর বিষয়টা হচ্ছে সুদ খাওয়া। বান্দা যদি সুদ খায়, তাহলে ওই সুদখোর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এটা ধ্বংস বয়ে আনে। 4 নম্বর, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করা। কেউ যদি ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করে গ্রাস করে, যেমন ইয়াতিমের জায়গা জমি আছে, টাকা পয়সা হয়তো বা তার বাবা অথবা মা আপনার আমার কাছে আমানত দিয়েছিল, আর সেই আমানতের খেয়ানত করে আমরা সেই ইয়াতিমের সম্পদ বক্ষণ করে তাকে আমরা তাড়িয়ে দিলাম, তাকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিলাম, আর তার সাথে জুলুম করলাম। কিসের সম্পদ, কিসের টাকা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এরকম আছে কিনা? এই ধরনের কেউ করলে তার নিজের ধ্বংস, ওই বান্দা নিজের ধ্বংস বয়ে আনে। প্যার হাজিরিন, জিহাদের 5 নম্বর বিষয়টা হচ্ছে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। কেউ যদি ইসলামের জন্য কাফির মুশরিকদের সাথে জিহাদের ময়দানে যায়, ওই জিহাদ থেকে যদি সাথের ভাইকে ফেলে ওই বান্দা নিজের জীবন বাঁচানোর জন্য সেই জিহাদ থেকে একা একা পালিয়ে যায়, ওই ব্যক্তিও তার দুনিয়া আখিরাত কি করে? নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। 6 নম্বর বিষয়, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। কেউ যদি কোনো মানুষকে হত্যা করেন, তাহলে ওই ব্যক্তির দুনিয়া আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ধ্বংস করে দেন। সে আর কি করবে না? জান্নাতে যেতে পারবে না। কারণ মানুষকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, আবার দুনিয়াতেই উঠিয়ে নেবেন একমাত্র কে? আল্লাহ তাআলা। কেউ যদি স্বেচ্ছায় হত্যা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। প্যার হাজিরিন, 7 নম্বর বিষয়টা হচ্ছে কোনো সতী সাধ্বী মানে নেককার ভালো মহিলার উপর কেউ যদি ব্যভিচারের কি করে অপবাদ দেয়, তাহলে ওই ব্যক্তি কখনো ছাড় পাবে না আল্লাহ তাআলার কাছ থেকে। অনেক ভালো নারী আছে না, তাদের বিষয়ে অনেকেই কি করে? খারাপ মন্তব্য করে যে এই মহিলাটি ভালো না, তার চরিত্রের মধ্যে দোষ আছে কিনা, এরকম অনেকেই বলেন। আপনি আমি না দেখে কোনো মহিলাই হোক বা কোনো পুরুষ হোক, তার চরিত্র নিয়ে আমরা যদি বলা বলি করি, এটার পরিণাম খুব খারাপ হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেন। কিভাবে ধ্বংস হয়ে যায়? দুনিয়া এবং আখিরাত উভয় নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। তাই মহান আল্লাহ তাআলাকে যেন আমরা ভয় করি এবং কারো অনিষ্ট থেকে বিরত থেকে যেন আমাদের দুনিয়ার জিন্দেগি আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলার নেক আমল করে এই দুনিয়ার মধ্যে জীবনযাপন করে যেতে পারি। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا